হাই, নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর ভালো কিন্তু থাকতেই হবে। কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আজকে যে ঘটনাটা আমি বলতে চলেছি এটা অন্য আর কাউর নয়। এই ঘটনাটা ঘটা আমার সাথেই। হ্যাঁ, আমারই একটা রিসেন্ট ২ দিন আগেকার আর কালকের একটা ইনসিডেন্ট তোমাদেরকে শোনাতে চলেছি। তো আমার সাথে যে ইনসিডেন্টটা ঘটেছে বা ঘটছে বেশ ইউনিক, বেশ অদ্ভুত, তেমনই ভৌতিক। কিন্তু ঘটনাটা শুরু করার আগে আরো একটা কথা বলতে চাই। যদি তোমরা এখনো অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো, তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও। যদি এখনো অবধি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তাড়াতাড়ি ভালোবেসে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও। তো চলো এবার ঘটনার দিকে যাই। তো বেশ, আমরা তারাপীঠ থেকে ফেরার পর আমি একটা জিনিস লক্ষ্য করছি। সেটা হলো বেশ কিছু অদ্ভুত অনুভূতি আর কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমার সাথে ঘটছে, যেটা আমি নিজে বুঝতে পারছি। হ্যাঁ, আমি বেশ অনেক রকমই এক্সপিরিয়েন্স করেছি নেগেটিভ এন্টিটির উপস্থিত যে আছে, অ্যাক্টিভ আছে, সেইগুলো আমি কিন্তু ফিল করেছি। এবার তোমাদেরকে আমি যে ঘটনাটা আমার সাথে ঘটেছে বা ঘটছে সেটা বলি। তো যাই হোক, আমার মা তোমাদের সোনা দিদি ভাই বেশ আমাকে ২ দিন আগে থেকে একটা কথা বলছে। সেটা হলো, তুই রাত্রে খাবার খাবি না, ঠিক আছে? আমাকে বলা হয়েছে রাত্রে খাবার না খাবার জন্য। এবার রাত্রে না খাবার যে খাবারটা না খাবার জন্য বলেছে, সেটার মানেটা কি? ব্যাপার হলো, আমরা এই ধরে রাখো ১২টা ১২:৩০টার মধ্যে খাবার খাই, ঠিক আছে? হ্যাঁ, জানি অনেকটাই রাত। তারপর আমি ম্যাক্সিমাম টাইমেই রাত্রেবেলা ৩:৩০, ৪টে, ৪:৩০ অবধি কিন্তু কাজ করি, ঠিক আছে? হয়তো আমার ল্যাপটপে করি বা আমার ফোনের মধ্যে আমি কিছু কাজ করি, এডিটিংয়ের কাজ থাকে, ঠিক আছে? কিছু কনসেপ্ট খোঁজার থাকে, বা তোমাদের জন্য যে আজকাল আমি ভিডিওগুলো নিয়ে আসছি আমাদের ভারতের ভৌতিক যে জায়গাগুলো আছে সেগুলোর জন্য রিসার্চ করি। তো যাই হোক, আমি ওই জন্য রাত্রেবেলা কিন্তু ওই ধরো ৩:৩০, ৪টের দিকে না খিদে পেয়ে যায়। তো তখন আমি ছোট্ট খাট্ট কিছু একটু আধটু খাই, যেরকম একটু পাস্তা করে, হয়তো একটু ম্যাগি করে, বা ড্রাই ফ্রুটস। তো হঠাৎ আমি এই জিনিসটা আমার মধ্যে অনেক বছর ধরে রয়েছে রাত্রে কাজ করার, কেন কি আমার জানি না, সকালবেলা যা না এনার্জি থাকে বডিতে, তার থেকে লাইক এ ট্রিপল, মানে 10 টাইমস বেটার এনার্জি থাকে বডির মধ্যে রাত্রেবেলা। তো যাই হোক, মা আমাকে মানা করলো হঠাৎ ২ দিন আগে, তুই রাত্রে খাবার খাবি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি খাবো না। কিন্তু কারণ? মা বললো কারণ জিজ্ঞাসা করবি না, বাস তুই খাবি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। কিন্তু দেখো, আমি কোনো সময় আমার মায়ের কথা ফেলি না। মা যেটাই বলে সেইটাই কিন্তু আমি শুনি, ঠিক আছে? কিন্তু খাবার জিনিস তো, তাই আমি বেশ ২ দিন ধরে ওইটাকে একটুখানি ইগনোর করে দিচ্ছিলাম, যে আচ্ছা ঠিক আছে, মা বলেছে না খেতে, কি হবে খেলে? হ্যাঁ, হয়তো মা এই জন্য না খেতে বলেছে যে রাত্রেবেলা খেলে হয়তো আমার সকালবেলা ঠিক করে খাবারটা ডাইজেস্ট হবে না, আর তার জন্য আমার অ্যাসিডিটি হবে। কেন কি আমার বেশ ২-৪ দিন ধরে না খুব অ্যাসিডিটি হচ্ছে। তো এই জন্য হয়তো মা মানা করেছে। কিন্তু আমি ২ দিন ধরে একটা জিনিস নোটিস করলাম আমার সাথে হচ্ছে। সেটা হলো, প্রত্যেক দিন রাত্রিবেলা এই ধরে রাখো ৩টে ৩:৩০ অবধি সবকিছু নর্মাল থাকে। তারপর যখন আমি ঠিক আমার খিদে পায়, আর আমি হয়তো খাবার বানালাম বা কোনো জায়গা থেকে বার করে খাবার খেলাম, তারপরেই আমি একটা জিনিস এক্সপেরিয়েন্স করি। হ্যাঁ, আমি একটা আমার জিনিস এক্সপেরিয়েন্স করি। সেটা হলো একটা বেশ ভয়ঙ্কর আর বিকট, আর এই আওয়াজটা আজকে রাত্রিবেলা আমি রিস্ক নিয়ে রিস্ক নিয়ে ইচ্ছা করে আবারও তোমাদেরকে যা শোনানোর জন্য রাত্রেবেলা আমি খাবার খাবো, ঠিক আছে? আর ওই সাউন্ডটাকে রেকর্ড করব। হ্যাঁ, আমার আগের দিনই কাল রাত্রেবেলায় এটা করা উচিত ছিল, বাট কাল রাত্রেবেলা মা ঘুম থেকে উঠে গেছিল, তাই জন্য কিন্তু আমি রেকর্ড করতে পারিনি ওই আওয়াজটা, ঠিক আছে? কেন কি যতই হোক মাকে ভয় লাগে, ঠিক আছে? তাই জন্য আমি বেশি বাড়াবাড়ি করলাম না। নয় আমি কালকে রাত্রেবেলায় রেকর্ড করতাম, কালকে রাত্রেবেলাও আমি সেম জিনিস করেছিলাম, ঠিক আছে? বাট এইটা ইন্টেনশন ছিল না যে ওই জিনিসটার আওয়াজ শোনার জন্য। আমি জাস্ট এটা
দেখলাম চেক করে যে কালকেও কিন্তু সেই জিনিসটা হলো। কেন কি এর আগের দিন, কালকের আগের দিন যখন আমি রাত্রেবেলা এই 3টে 3:30 দিকে খাবার খাচ্ছিলাম, ঠিক আছে, হঠাৎ মানে দেখো, এক কানে আমার সবসময় এক কানে হেডফোন লাগানো থাকে, আমি এক কানটা সবসময় খোলা রাখি। কেন কি ঘরে ছোট আছে, ঠিক আছে, আর ছোটর একটা মানে স্বভাব আছে, ঠিক আছে, ব্যাড হ্যাবিট যেটাকে বলা হয়, সেটা হলো ও না মানে ওই বক্স হয় না, বক্স, যে আমরা বেশিরভাগ নর্মালি যদি তোমাদের বোঝাতে চাই সেটা হলো প্যাকেজিংয়ের যে বক্সগুলো হয়, ঠিক আছে, যেগুলোতে আমরা মানে পার্সেল পাঠাই তোমাদেরকে, ওই যে বক্সগুলো আনা থাকে না, ও এতটা শয়তান, ও ওই বক্সগুলোকে কি করবে বলো তো, বার করবে, বার করে ছিঁড়বে। ওর মজা লাগে, ওইটা ওর খেলা, ঠিক আছে। আমরা কাউ আমরা কেউ কিছু বলি না ওকে, কিন্তু ওই বক্সগুলো ছেঁড়ার পর না সব থেকে বড় জিনিস হয় ঘরটা খুব নোংরা হয়, ঠিক আছে। ওই জন্য আমি এক কানে হেডফোন লাগিয়ে রাখি, যেন এক কান দিয়ে আমি শুনতে পারি, যদি ও বক্স ছেড়ে তাহলে ওকে বকবো, ঠিক আছে। তো যাই হোক, আমি কিন্তু ভালো করে নোটিস করলাম যে এক কানে হেডফোন লাগানো আমার একটা বেশ বড় বিকট, আমি যখন খাবারটা খাচ্ছি হঠাৎ একটা বিকট আওয়াজ হাসার। ঠিক কিরকম ভাবে বলবো, আমার এতটা চাপা ভয়েস হবে না, কিন্তু আমি তাও তোমাদের জন্য চেষ্টা করব অবশ্যই। ঠিক মানে আওয়াজটা একটা পার্টিকুলার প্লেস থেকে আসে না, ঠিক আছে। কোনো সময় আমাদের বাড়ির লেফট থেকে আসে, কোনো সময় রাইট থেকে আসে, কোনো দিন আমাদের একদম জানলার সামনে থেকে, কোনো সময় গেটের সামনে থেকে, কোনো সময় উপরে। আর এই কদিন ধরে যখনই আমি রাত্রেবেলা খাবার খাই, তারপর কিন্তু আমরা একটা জিনিস এক্সপিরিয়েন্স করি, আমাদের ঘরের উপরে খুব মানে পায়ের আওয়াজ হয়, ঠিক আছে। এই জিনিসটা যদি তোমাদের মানে জিজ্ঞাসা করতে হয়, তোমরা তোমাদের সোনা দিদিভাইকেও জিজ্ঞাসা করে দেখো, তোমাদের সোনা দিদিভাইও বলবে কিন্তু, ঠিক আছে। এগুলো আমি রাতের খাবার খাওয়ার পরই এই জিনিসগুলো স্টার্ট হয়, তার আগে কিন্তু হয় না। হ্যাঁ, এটা মানে অদ্ভুত শুনতেই। তো যাই হোক, আর আওয়াজটা ঠিক ঠিক মানে একটু অনেকটা হাসার মতো, ঠিক আছে, মনে হচ্ছে কেউ হাসছে, এরকম ভাবে আওয়াজটা আসে। হয়তো আমাকে আওয়াজটা করলাম এরকম বড় অদ্ভুত লাগলো দেখতে, কিন্তু যাই হোক এরকমই ঠিক আওয়াজটা আসে। কিন্তু আমি 2-3 বার করলাম, তো এটা বেশ মানে একটু লং টার্মের জন্য হয়, একটু লং টাইমের জন্য এরকম। হয়তো কোনো সময় লেফট থেকে হাসবে, আবার হঠাৎ রাইটে চলে যাবে, রাইট থেকে হাসবে, হঠাৎ পেছন দিকে চলে যাবে, মানে বেশ আমাদের ঘরের চারিপাশ থেকেই আওয়াজটা আসে রাত্রেবেলা। তো এই জিনিসটা কি, কেন হচ্ছে, বা কি কারণ, বা কে, এটা এখনো অবধি জানি না। বাট জানার চেষ্টা অবশ্যই আমি তো করবই, কেন কি আমার এইসব নিয়ে খুব কিউরিসিটি, কেন কি কিসের জন্য। তো এইটা হলো একটা ব্যাপার। তো আমি যখন কালকে রাত্রেবেলাও আবার খাচ্ছিলাম, তো আমি কালকে রাত্রেবেলা একটা ওই পপকর্ন জাতীয় জিনিস খাচ্ছিলাম, হঠাৎ মানে আমি খাইলাম, হঠাৎ আমি 2বার খেলাম, হট করে দেখলাম, আমি নোটিস করলাম ওই আওয়াজটা সেম, আবার ওই হাসির আওয়াজটা আসলো 2বার। সঙ্গে সঙ্গে তোমাদের সোনা দিদিভাই উঠে বলছে, এই তুই খাবার খাচ্ছিস? আলা হ্যাঁ। রাখ, তোকে বলেছি না খাবার না খেতে রাত্রেবেলা। আলা হ্যাঁ হ্যাঁ। তো আমি সঙ্গে সঙ্গে ওই জিনিসটা বক্সটা আটকে রেখে দিলাম। মা আমাকে একটু বকে বলল যে তোকে রাত্রেবেলা খাবার খেতে মানা করেছি তো, ঠিক আছে। তারপর আমি মাকে বললাম যে মা, ওই আওয়াজটা আসছে আবার। মা বললো হ্যাঁ আমি শুনেছি, ওই জন্য তোকে মানা করলাম খেতে। হ্যালো আচ্ছা। তো ওই বলে বেশ মায়ের শরীরটা তো এখন খারাপ, খুব একটা ভালো নেই। তো মা বেশ ক্লান্ত, শরীরটা একদমই ক্লান্ত হয়ে রয়েছে মায়ের, যার কারণে মা কিন্তু ওই মানে 2-4 মিনিট কথা বলে কিন্তু ঘুমিয়ে পড়ে আবার। ঠিক 10 মিনিটের মধ্যে আমাদের ঘরের ভিতরে, ঠিক আছে, একটা অনুভব হলো যে রান্নাঘরের থেকে বেশ খুচখাচ ধুমধাম করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে। এবার এটা কি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য হলো, কেন কি আমি যতটা ফিল করেছি ওটা একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের জন্যই হয়েছে, বা ইঁদুরও হতে পারে জানি না, কিন্তু আমি ফিল করেছি। এবার এটা তো হলো, এবার তোমাদেরকে আরেকটা ছোট্ট করে ঘটনা বলি, এক্সপিরিয়েন্স বলি, যেটা আমার সাথে কাল বিকালবেলা হয়। প্রত্যেক দিন বিকালবেলা আমার একটা খুব দারুণ নেশা আছে, হ্যাঁ, সেটা হলো চা খাবার। আমি চা খুব খাই, ঠিক আছে, মানে চা ছাড়া আমি চলবো না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তোমাদের সোনা দিদিভাই ভালো করে জানে আমি মানে কিরকম লেভেলে চা খাই, ঠিক আছে। দুধ চা খাই, লাল চা খাই না কিন্তু, ঠিক আছে। নয়তো লেবু চা চলবে, আর নয়তো
আমার দুধ চা লাগবে না তো কফি, ঠিক আছে। আর মানে মাকে শুধু কিছুক্ষণ পর আমা একটু চা করে দাও না, আমা একটু চা করে দাও না, মা চা খাবে আমি করে নিয়ে আসি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মা যখন ছোটকে নিয়ে যায় ঘুরতে, বিকালবেলা সন্ধ্যেবেলা ওকে ঘোরাতে নিয়ে যায়, তোমরা সবাই জানো। তো মা ঘুরতে নিয়ে যাওয়ার পর আমি মায়ের পেছনে পেছনে বেরোই বেশ 5-10 মিনিট পর। বেরিয়ে আমি চা খেলাম, চাটা খেয়ে আমি মায়ের সাথে একটু কথা বলে ওখানে ঘোরাফেরা করে রাস্তার কাছে কিন্তু রিটার্ন বাড়ি আসছি। যখন বাড়ি আসছি তখন বেশ অন্ধকার হয়ে গেছে, তখন বাজে অ্যারাউন্ড ধরে রাখো 6:30। তো যখন আমি বাড়িতে আসছি হঠাৎ দেখলাম, আমি নোটিস করলাম আমাদের এখানে, তোমরা ভালো করে জানো আমাদের বাড়ির যে রাস্তাটা ওখানে জবা গাছ আছে অনেক, তাই না? তো তোমরা সোনা দিদি ভাইয়ের ভিডিওতে অনেকবার দেখেছো জবা গাছগুলো। তো যখন আমি হঠাৎ আসছি যেখান থেকে ঠিক জবা গাছটা, প্রথম জবা গাছটা স্টার্ট হয়, ওখানটা যখন আমি পা দিই দেখলাম বেশ জবা গাছ দুটো, দুটো জবা গাছ আছে, ঠিক আছে। দুটোর মধ্যে থেকে একটা যেটা বড় একটুখানি, ওই জবা গাছটা শুধু পার্টিকুলার একটাই জবা গাছ নড়ছে হাওয়ায়, ঠিক আছে। আর বেশ ভালো জোরে নড়ছে, এরকম মনে হচ্ছে ঝড় দিয়েছে। কিন্তু আরে বাবা, সব থেকে বড় কথা, যদি হাওয়া দেয় আমার গায়ে তো হাওয়া লাগবে, গায়ে হাওয়া লাগছে না। যদি ঝড় দেয় বা জোরে হাওয়া দেয় আলাদা গাছ নড়বে, অন্য গাছ নড়বে, তাও নড়ছে না। শুধু পার্টিকুলার ওই বড় যে জবা গাছটা আছে, ঠিক আছে, যেটার মধ্যে আমাদের ওই তোমার ঘিয়ে ঘিয়ে কালারের জবা ফুল হয়, ওই জবা ফুল গাছটাই মানে নড়ছে, ঠিক আছে। নড়লো ওরকম গাছটা, ঠিক আছে। এবার এটা কি প্যারানর্মাল কিছু বা এটা অন্য কিছু, ঠিক আছে, সেটা মানে বোঝা মুশকিল। কেন কি জবা ফুল গাছ অবভিয়াসলি আমরা সবাই জানি তারা মা, বড় মা আমাদের তার ফুল গাছ, ঠিক আছে, তারা বড় মা জবা ফুল ভালোবাসে, তাই নাকি? তো হঠাৎ ওই গাছটা না খুব জোরে নড়ে উঠলো। বেশ আমি ওটা দেখতে দেখতে আসছি, একটা বড় ইটের টুকরো, এত বড়, আমাদের এখানে এরকম বড় ইটের টুকরো খুবই কম থাকে। আমি তোমাদেরকে পায়ের এখানটা এরকমভাবে তো তুলে দেখাতে পারবো না, ঠিক আছে। একটা বড় মানে ইটের টুকরো, এখনো অবধি আমার পায়ে ব্যথা আছে, যার কারণে বেশ কোথা থেকে ছিটকে এসে আমার পায়ে লাগলো, ঠিক আছে। আর পায়ের এখনো, আমি এখানে তোমাদের সাথে ঘটনা বলতে বলতে আমি নিচের দিকে যে তাকাচ্ছি আমার পায়ের দিকে, ঠিক আছে, আমার পায়ের মধ্যে এখনো ব্যথা। আর ওই যে দাগটা কালকে ইটটা এসে লেগেছে, ওই দাগটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে, এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা তোমাদের কথা, যেটার কথা বলছিলাম আমি। তো সেই ওই ইটটা এসে আমার পায়ের এখানে লাগে, ঠিক আছে। আর আমি বেশ জোরে লাগে, এরকমই জোরে লাগে, যার কারণে আমি আরে বাপরে এরকম করে উঠি, ঠিক আছে। মানে বেশ জোরে লাগে, কেন কি, আর যেই আমি জাস্ট ওয়ার্ডটা আমার রিলিজ করলাম মুখ থেকে, আরে বাপরে, ঠিক আছে বলে, কেন কি বিশাল জোরে লেগেছিল। সঙ্গে সঙ্গে আমি সেম বিকালবেলা সেম সাউন্ড, যেই রাত্রেবেলা আমি খাবার পর সেই সাউন্ডটা শুনি হাসার, সেম আওয়াজ একটা আসলো ঠিক আমার উপরে যে ফ্যাক্টরিটা আছে, মানে আমাদের বাড়ির পাশে যে ফ্যাক্টরিটা আছে ওর ঠিক উপর থেকে সেম আওয়াজ আবার রিপিট হয়ে সেম আওয়াজ ওই মুহূর্তে আসলো। এবার এই জিনিসটা কেন হচ্ছে, কি কারণ, কোনো জিনিস ফলো করেছে কি, কি ব্যাপার, ঠিক আছে। মাও ঠিক করে কিছু বলছে না। মাকে যখনই জিজ্ঞাসা করি মা শুধু আমাকে জিনিস করে দিয়েছে যার কারণে আমার কোনো রকম কিছু বিপদ হবে না, ঠিক আছে। কিন্তু এবার ছুঁড়ে ফুঁড়ে মারলে সেটা আলাদা কথা। হ্যাঁ, যেরকম কালকে ইটটা কোথা থেকে ছিটকে এসে লাগলো আমি বুঝলাম না। তো সেম জিনিস, তো এটাই হলো প্রশ্ন আমার কাছে, যে মাও কিছু ঠিক করে জানাচ্ছে না যে কি হয়েছে, কি ব্যাপার না ব্যাপার। মা যা করছে শুধু গাইড করছে যে এটা করবি না ওটা করবি না, বাট ক্লিন করে কিছু বলছে না। এবার হয়তো তার কারণ আমার কিউরিসিটির জন্য যদি সেটার পেছনে আমি দৌড়াতে শুরু করি, সেটাও হতে পারে, বা অন্য কিছু হতে পারে। আর জানি না, দুদিন ধরে আমার শরীরটা বেশ খারাপ লাগছে। আমি প্রত্যেক দিন মানে ভিডিও রেকর্ড করতে তোমাদের জন্য অনেক লেট করে বসছি, কেন কি আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, যার জন্য আমি ভিডিও ঠিক টাইমে রেকর্ড করতে বসতে পারছি না। কিন্তু তাও মা তাড়াতাড়ি করে ভিডিওগুলো এডিট করে দেয়, যার জন্য সময়ের মধ্যে চলে যায়। আমি এই কদিন ধরে আমার ল্যাপটপ থেকেও কিন্তু ভিডিও এডিট করছি না। তো যাই হোক, এই ছিল আমার সাথে নিজস্ব ঘটা একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এর আগে জানি না আমাদের তারাপীঠের সে হোটেলে, মানে যে লজে ছিলাম আমরা, ওই লজের রুমে আমাকে পেছন দিয়ে একজন একটা জিনিস খোঁচা মারে, ঠিক আছে। কি জিনিস, কে মারলো, কেন মারলো বুঝলাম না,
ঠিক আছে, কি আমি তার ক্ষতি করেছি। ঠিক আছে, কেন কি সবসময় তোমাদের সোনা দিদিভাই একটা কথা আমাকে বারবার বলে যে তাদেরকে কিছু না করলে তারাও কিছু করে না নর্মাল টাইমে। ঠিক আছে, আর আমাদেরকে কিছু ক্ষতি করার ক্ষমতা হবে না কোনো নেগেটিভ এন্টিটির। বাট খোঁচা মারা আর এই ইটটা ছুঁড়ে মারা কি কারণ জানি না। তো যাই হোক, তোমরা যদি কিছু জেনে থাকো বা বুঝে থাকো বা তোমাদের যদি কিছু নিজেদের ওপিনিয়ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আমার বলা এক্সপিরিয়েন্স যেটা আমার সাথে ঘটেছে তোমাদের কেমন লাগলো ওটা অবশ্যই জানিও। আর আজকের ঘটনাটা তোমাদের জন্য কতটা ভৌতিক লাগলো, কতটা ভয় লাগলো ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল রিকভার হওয়ার জন্য, আর এটা কেন হচ্ছে আর কি জিনিস সেটা বার করার জন্য তোমাদের জন্য অবশ্যই। আর যা করব এই বিষয়ে তোমাদের জন্য অবভিয়াসলি ভিডিও রেকর্ড তো করবোই, তোমরা ফুটেজ পাবেই ঠিকই। আমি একটুখানি আমার শরীরটা রিকভার হলেই আমি এটার উপরে স্টেপ নেব যে এত বড় সাহস কার যে আমাকে ইট ছুঁড়ে মারছে। ঠিক আছে, সে যত বড়ই নেগেটিভ এন্টিটি হোক আমার ফারাক পড়ে না। তো যাই হোক, এইসব কথা ভুলে বাড়িয়ে লাভ নেই। আজকের জন্য ঘটনাটা এই অবধি রাখি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক 3টের সময়। চলো এবার তাড়াতাড়ি করে তোমাদের আমি কমেন্টগুলো পড়ে নিই। তো চলো তাড়াতাড়ি করে তোমাদের এবার কমেন্টের নামগুলো পড়ে নিই। তো আমাদের প্রথম কমেন্ট এসে হলো শম্পা মিনি কিচেন, সুজাতা দাস, বানাশ্রী দে, রূপা দে, মৌ রয়, মিতালি ভট্টাচার্যী, তন্ময় ফুড ব্লক, সোনালি পাল, নৌওয়ান ভাই, রেশমি ভট্টাচার্যী, রেশমি ভট্টাচার্যা, টুকু সাভারবাল, আব্দুল হক দাদাভাই, বাবলি মল্লিক দিদিভাই, সঙ্গীতা 9012, মঞ্জুষা নন্দী, সুদীপ্তা ব্যানার্জি, রেশমি ভট্টাচার্যা আবারও কমেন্ট করেছেন দিদিভাই, হোয়াইট কিং 776, রমা কর্মকার, কৃষ্ণা মুখার্জি, স্বপন রাউত, টিনা আচার্যা, হোয়াইট কিং 777 আবারও কমেন্ট করেছেন, আবনী মুখার্জি, বাবলি মল্লিক দিদিভাই আবারও একটা কমেন্ট করেছেন, রমা কর্মকার, বনানী কর্মকার দিদিভাই, আর টুকু সাবারবাল, আর কৃষ্ণা মুখার্জি দিদিভাই আবারও একটা কমেন্ট করেছেন। তোমরা অনেকেই অনেক ভালোবাসা ভরা কমেন্ট করেছো। এমনই তোমরা ভালোবাসা ভরা কমেন্ট ডেলি করতে থাকো। তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তোমাদের কমেন্টগুলো আমাকে খুব বেশি মোটিভেট করে সত্যি কথা বলতে, আরও ভিডিও বানানোর জন্য, এত রিসার্চ করার জন্য তোমাদের জন্য, আর এত রিক্সি স্টেপস নেবার জন্য। আর তোমরা এরকমই কিন্তু ভালোবাসা ভরা কমেন্ট করতে থেকো, এরকম ভালোবাসা দিতে থেকো। আজকের জন্য এই অবধি রাখলাম। আবারও দেখা হবে আগামীকাল ঠিক 3টের সময়। আজকের জন্য বাই।